নরসিংদীতে দফায় দফায় ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে স্থানীয়দের। শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল পলাশে মাটির রেল সেতুতে ফাটল ধরেছে, হেলে পড়েছে ভবন। বড় দুর্ঘটনার আশঙ্কায় দিন পার করছে জেলার মানুষ। এর মধ্যে গুজব এই আতঙ্ক বাড়িয়েছে আরও কয়েক গুণ। শাওন খন্দকার শাহিনীর রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বেড়ে চলেছে ভূমিকম্প আতঙ্ক। শুক্রবার সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয় 5.7 মাত্রার ভূমিকম্প। একদিনের ব্যবধানে পরপর 3বার ভূমিকম্প ও সবগুলোর উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবারের ভূমিকম্পে জেলায় 5 জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। পলাশে মাটিতে ফাটল, ঘোড়াশাল রেল সেতুতে ফাটল দেখা গেছে। হেলে পড়েছে জেলার বেশ কয়েকটি ভবন। ফাটল ধরেছে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস সহ বহু ভবনে। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বাড়িয়ে দিয়েছে কম্পনের আতঙ্ক। আবার ভূমিকম্প হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় মাঝরাতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় অবস্থান নেন জেলার মানুষ। গুজবে কান না দিতে রবিবার এক সভার আয়োজন করে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আহতদের ও ক্ষয়ক্ষতির তালিকা 24 ঘন্টার মধ্যে জমা দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে ফেসবুক বা বিভিন্নভাবে মাইকিং অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, যার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়। আমরা এইসব ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। ভূমিকম্প বিষয়ক যে কোনো তথ্য যাচাই ছাড়া না ছড়ানোর পরামর্শ দেন তিনি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি থাকার আহ্বান তার। শাশ্বতী সরকার, নাগরিক।